হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিনা আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে লটকে শুটকির সাথে কাঁঠালের বিচি। খুবই মজাদার একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি লটকে শুটকিটা কেটে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচিটা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন। এখন চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ শুটকিতে একটু পেঁয়াজ বেশি হলে আসলে ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা একটু লালচে ভাব চলে আসলে এখানে যাবতীয় মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এখন দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তবে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ সামুদ্রিক মাছে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এটা করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা, খেতে এত ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এটা কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন এখানে আমি দিয়ে দিব সেই পরিষ্কার করে ধুয়ে রাখা লটকে মাছ। এটাও দিয়ে আমি এর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে মাছের মধ্যেও সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। উপকরণের পরিমাণটা কিন্তু খুবই কম, আর রান্না করতে খুব বেশি সময় লাগে না। এটা যদি আপনারা এভাবে করতে পারেন, এটা খুবই মজাদার একটা খাবার। মানে সাদা ভাতের সাথে খুবই ভালো পেট ভরে খাবার খেতে পারবেন। তো এখানে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে হাফ কাপের মতো রসুন দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলেও এটা কোনো সমস্যা নেই। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার রসুনটা দিয়ে। তবে রসুনটা দিলে কিন্তু ভালো লাগে শুটকি মাছে। তো এইভাবে করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে একটু সামান্য পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশি পানি দিলে কিন্তু একেবারে মাছটা গলে যাবে। এজন্য এখানে সামান্য পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি রান্না করব। তো এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিব খুব ভালোভাবে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, বেশি হাইটে থাকলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এটা খেতে অসম্ভব মজার। যাদের মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, শুটকি যদি এভাবে রান্না করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন অনায়াসে এক প্লেট ভাত খুব খাওয়া হয়ে গেছে, এমনকি অনেক ভাত খাওয়া হয়ে যেতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে কিন্তু রান্না করে নিব এবং পরিমাণ মতো ঝোল রেখে, এখানে ঝোল তো হবে না, একটু মাখা মাখা হবে। তো আমি এটা দেখতেই পাচ্ছেন যে এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো পানিটা আরও কমাতে হবে। শুটকিতে একটু মাখো মাখো থাকতে হয়, এটা ঝোল রাখা যাবে না। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমার রান্নাটা হয়ে গেছে। এখন চলে যাব পরিবেশনে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সহজ কোনো রেসিপি বা কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাকে বলতে পারেন। আল্লাহ হাফেজ।